নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূ ফিরে এসে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করল থানায়। গত শনিবার প্রিয়া সরকার নামে এক তরুণী গৃহবধূ শেখেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসীপাড়াস্থিত স্বামীর বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে স্বামী ও বাবার বাড়ির পক্ষ থেকে আমতলী থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। সংবাদ মাধ্যম সেই নিখোঁজ সংবাদ প্রচারিতও করেছিল। গৃহবধূ প্রিয়া সরকার সেই সংবাদ দেখতে পেয়ে তার বাবার বাড়িতে ফিরে আসে এবং গৃহবধূ প্রিয়া সরকার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে নির্যাতনের মামলা দায়ের করে। ওই গৃহবধূর অভিযোগ, গত 2020 সালে শেখেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসীপাড়ার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকেই স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাস বাবার বাড়ি থেকে টাকা এবং সোনার গয়না আনার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত তাকে। স্বামী ও শাশুড়ির নির্যাতনে কোনোদিনও প্রতিবাদ করেনি ওই গৃহবধূ। দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তেই থাকে। এরই মধ্যে গত শনিবার গৃহবধূ প্রিয়া সরকারকে তার স্বামী ও শাশুড়ি পুনরায় নির্যাতন শুরু করে, এমনকি খুন করারও হুমকি দেয়। পরে নিজের প্রাণ বাঁচাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। সংবাদের জেরে গৃহবধূ প্রিয়া সরকার তার বাবার বাড়িতে ফিরে এসে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। পুলিশ নির্যাতিতা গৃহবধূকে আশ্বাস দিয়েছে আইন অনুসারে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে নির্যাতিতা গৃহবধূ স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সে জানিয়েছে তার স্বামী ও শাশুড়িকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে তার মতো আর কোনো গৃহবধূকে এইভাবে যেন নির্যাতিতা না হতে হয়। কি হয়েছিল ঘটনা? তুমি তো এতদিন তো নিখোঁজ আছিলে। আমার স্বামী আমার শাশুড়ি খুবই অত্যাচার করতো, 4 বছর ধরে করতো। তো আমি কোনোদিনও সাহস পাইছি না কোনের। তো এবার অতিরিক্ত হওয়ার পরেই আমি বাড়ি থেকে বাইরেছি। অতিরিক্ত হওয়ার বলতে আমার এই দাও দিয়ে গেছে মাত্র। তারপরে আমার শাশুড়ি মারছে, আমার হাজবেন্ডও মারছে। তোমার হাজবেন্ডের নাম কি? অভিজিৎ দাস। কোন জায়গাতে বাড়ি? শেখেরকোট পাণ্ডবপুর। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে তারপরে মারধর করতো, কইতো তোর মা জিনিসপত্র দিছে না বিয়ের সময়, যা ওখানে পাখি বাড়িতে জিনিসপত্র লইয়া আমার কোনো জায়গায় যাইতে দিছে না, শুধু মামার বাড়িতে যাইতে দিছে না, কোনো জায়গায় যাইতে দিছে না, শুধু একমাত্র বাবার বাড়িতে যাতে দেয়। যা তোর বাবার বাড়ি থেকে যায় জিনিসপত্র লইয়া, গলার সেল লইয়া, এইটা লইয়া হিটা লইয়া এমন করে মারধর করতো। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।